হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের রেসিপিটি যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তাদের জন্যই। খুব ইউনিক একটি মুরগির মাংস রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি মুরগির মাংস। এবার আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এক ফালি লেবু আমি এভাবে চিপে রসটা বের করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি রাঁধুনির যে মুরগির মশলাটা আছে সেটা 1 চামচ পরিমাণ। এবার সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা নাও রাখতে পারেন। তো একটা প্যানে তেল নিয়ে আমি এই মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। একে একে আমি সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। তো মুরগিগুলোকে আমি এখন উল্টে পাল্টে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে একই প্রসেসে ভেজে নেব। এবার একটা প্যানে তেল নিয়ে দিয়েছি 3-4টা এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রাঁধুনি মুরগির মশলা, দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে 2-3 বার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মুরগির মাংসগুলোকে দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস। আপনারা যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।